হাসানের পরে দুলদুলটা আসলো হযরত হোসেনের কাছে। কাফেরটা এই দুলদুল যাওয়া দেখে আর জলফুকারটা ছিলেন মুসা আলাইহিস সালামের হাতে। এই দুইটা দেখে কাফেরেরা বুঝলো এইটাই হবে আলীর ছেলে হোসেন। হাজার হাজার কাফের দল ঘিরা করে নিল, একবারে হোসেনকে তারা ঘিরিয়া ধরল। অগণিত লোকজন কাফের ঘিরিয়া ধরিল, আর হাতের যত অস্ত্র ছিল মাটি রেখে দিল রে। সমস্ত কাফেররা হোসেনকে চতুর্পাশে ঘেরাও দিয়ে মাঝখানে ফেলাইছে। মাঝখানে রেখে হোসেনকে লক্ষ্য করে সমস্ত কাফেরের হাতের যে অস্ত্রপাতি ছিল সব মাটিতে রেখে এইভাবে সবাই জোরহাত করে বলতেছে, হুজুর আপনাদের কাছে আমরা নালিশ করতে চাই। আমরা পেটের দায়ে চাকরি করি, এজিদের যাহা হুকুম করে তাহাই কাজ করি। আপনার ওই পবিত্র মুখের একটা হুকুমের জন্য আমরা সবাই আপত্তি করছি। আপনি একটা হুকুম দিলে আমাদের কাটাকাটি মারামারি সব শেষ হয়ে যায়, সবাই বাল বাচ্চা নিয়ে না খায় কিন্তু নীরবে ঘুমাইতে পারি। আমাদের অনুরোধ আপনি একটু রক্ষা করেন। হোসেন বলতেছে, বন্ধুগণ তোমরা তো আমার বিপক্ষে শত্রু দল, কেন একটু হস্তি আমার সম্মুখে দাঁড়ায় তোমরা এই ধরনের আবদার করতেছ? তোমাদের চালাকি না সত্যই আবদার? না হুজুর, আলীর ছেলের সম্মুখে চালাকি করে কেউ কোনোদিন উদ্ধার পাবে না। আমরা সত্যই আপনার কাছে আমরা অনুরোধ করতেছি, আপনার পবিত্র মুখ দিয়ে একটা কথা বললে আমরা সবাই শান্তিতে ঘুমাইতে পারি। হোসেন কয়, বলো তোমাদের কি আবদার? যে আবদার হইল হুজুর এই, আপনার ভাই হাসান তো বিস্পান করে মারাই গেছে, এজিদ আপনাদেরই লোক, একই বংশের লোক আপনারা, এখন তো আপনার ভাবি বিধবা। হুজুর মনে কিছু না নিয়া আপনার ভাবি জয়নবকে যদি আপনি এজিদের হাতে তুলে দেন তাইলে তো কাটাকাটি মারামারি সব শেষ হয়ে যায়। হোসেন কয়, কিছুক্ষণ আমাকে চিন্তা করতে দাও, আমি আমার ভাবি জয়নবকে তার হাতে দিব আর না দিব। হোসেনকে আরো ভালো করে বোঝাবার জন্য সাইড থেকে কাফেরেরা উস্কানি দিতেছে, হুজুর মানুষের কাছে পরস্পর আমরা জানতে পারলাম আপনিও নাকি জয়নবের সুরত দেখে ভুলে গেছেন গাতারে বিয়ে করবেন। মানুষ এটা বলে কিন্তু আমরা বিশ্বাস করিনি, কারণ আমাদের জানা আছে আপনারা নবীর বংশীর আওলাদ, বড় ভাই বউকে আপনারা মায়ের মতো শ্রদ্ধা করেন, কোনোদিন ভোগ করেন না। হোসেন দুই চোখের বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, ভাই তুমি শত্রু যদি হও, এই মুহূর্তে যে তুমি আমাকে একটু উপকার করলে, যে উপকারের প্রতিদান দেবার মতো আমার কিছুই নাই। বড় ভাই বউ যে মায়ের সমান, তোমাদের সবার আবদার এই কথা আমার স্মরণ ছিল না। আমি কি সর্বনাশ করতে যাচ্ছিলাম তোমাদের মুখের দিকে চেয়ে? ভাই বড় ভাই বউ যে মায়ের সমান, এই কথা যে ব্যক্তি তুমি আমাকে স্মরণ করাই দিছ, আমি তোমাকে কি দেবো ভাই? যদি আমি বেহেশতে যাই তোমাকে সঙ্গে নিয়ে আমি বেহেশতে যাব। আমার মতো থাকতে ছেলে কোন কাফের দল, আমার মতো ছেলে থাকতে তোমরা যত জনা, এক ফুলটা রক্ত থাকতে মাওকে ভালো গাড়ি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পলিশামুর সবুজ কম্পিউটার, মাদারগঞ্জ, জামালপুর। আপনি যদি না পারেন আপনার ভাবিকে উঠাইয়া দিতে, আমরা আর আপনাকে এক কদমের দিকে ফোরাতের দিকে যাইতে দেব না। পারর যদি তোরাই ওরে বেদিনেরই দল, আটকাইতে পারবি যদি দেখই এইবার বল। হায়দারি ডাক মাইরা হোসেন নাগা মোটা নিল, এমন পালুয়ান নাই তার সামানে দাঁড়াই। বিস্মা খাতির দিয়া তীর ছাইরা দিল, হাজার হাজার বৃষ্টির মতো তীর ছাইরা দিল, এমন তীর ছাইরারে দিল হোসেনের গায়ে, এমন সাধ্য নাই তাদের তার গায়ে লাগা। চতুর্দিকে সিটে যায় তার, চতুর্দিকে সিটে যায় তীর, গায়ে লাগে না, কারণ সমস্ত গায়েতে ছিল নবীর মুখের সোনা, পবিত্র মুখের সোনা ছিল তার গায়ে। আর মানুষের কি সাধ্য আছে তার গায়েতে লাগায়? একটা তীরের আসর লাগলে অমনি মারা যায়,
তার 9টা তীর বিন্দে দুলদুল গুড়ার পায়, 9টা বিষাক্ত তীর পায়েতে লইয়া আর হুসেনের লইয়া গেল রাত চলিয়া রে। ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার, ওবে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে। ইসলামের সদাই লইয়া রে বুকে তাহার শিশু বাচ্চা ফুরাত তুলে গেল, হায়রে দুলদুল গুড়া ফুরাতে নামাইলো, ফুরাতে নামাই আর যখন হুসেন রে দিল, বাম হাতে দইরা ছেলে ডান হাত নামাইলো, 1 চৌল পানি যখন হাতে তুলিল, বাইর কথা হইয়া স্মরণ পানি ছেড়ে দিল, আর দারুণ পানি তুই কি করিলি, তোর ভিতরে বিষ্মা কাইয়া বাইকে বিদায় করলি রে। ইসলামের সদাই লইয়া রে হাজার হাজার প্রাণের ভাই কারবালাতে, তুই বিনে গেল রে মারা না পাইয়া তোরে, করে আমার স্পর্শ করা ভুল হইয়া গেল, একটি মাত্র দুধের বাচ্চা তার দায়ে হইল রে। ইসলামের সদাই লইয়া রে আবার পানি ছেড়ে দিয়া আবার চৌলে তু হাতের পানি ছেড়ে দিয়া আবার চৌলে তুলিল, এমন সময় আড়াল থেকে কাফের কি করিল, আড়াল থেকে একটা কাপে বিশ্বের তুলিয়া হুসেন বুকে সুজা দিল রে সারিয়া, এমন ভাবে ছাড়লোর তীর বুকে বুকটা দেখিয়া, হুসেন বুক দেখিয়া ওই তীর ছাড়িল, ওই তীর ফসকিয়া বাচ্চার কলি যায় লাগিল রে। ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার, ওবে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে। ইসলামের সদাই লইয়া রে খেলতে লাগিল রে যখন বাচ্চার কলিজা, 2 হাত টাইয়া হুসেন হাত দুটি তুলিয়া দরগায় কান্দিতে লাগিল, আল্লাহ কেন আমার উপর দয়াল হইল রে। ইসলামের সদাই লইয়া রে এদিকেতে শহর বানো আসতে দাঁড়াইয়া, দুধের বাচ্চা আলী আসগর পানি খাইয়া, পানি খাইয়া আইবুর ছেলে কিমাতে ফিরিয়া, আমি তাহার মুখ দেখিব অন্তর ভরিয়া রে। ইসলামের সদাই লইয়া রে মাথার পাগুড়ি দিয়া ছেলেকে ঢাকিল, তীর সহ লইয়ার বুকে ঘোড়া ছাইয়া দিল, স্পষ্ট সাউন্ডের জন্য আরে দুলদুল গোড়া হাওয়ায় মিশিয়া যোগাযোগ করুন যাইতেছে খেত খিমা চলিয়া, মিল্টন খিমার কাছে যাইয়া গো হুসেন হাত তুলে কান্দিল, রেকর্ডিং হাউস হাতা গাইয়া শহর মানু ছেলে তার চাইল, বাজার উদ্ঘাটন মরা বাচ্চা দিল কুলে সুরের সময়টা, আর বাচ্চার বুকে তীর দেখিয়া মারিল শিকার। ইসলামের সদাই লইয়া রে আহার বেইমান হয়ে জিত সাত মিটে নাই তো, কি অন্যায় করছিল আলী আসগর, মাসুম বাচ্চা তার তুই বিশ্বের তীরে মারলি, কেন আল্লাহ আমার উপর দয়াল হইলি রে। ইসলামের সদাই লইয়া রে ওই নবী গো আমার, ওবে হাতে আইলো নবী হইয়া দোকানদার রে। ইসলামের সদাই লইয়া রে হাত তুলে শহর বানো বরদোয়া করিল, ফুরাত নদীর পানিকে অভিশাপ দিল, আহারে ফুরাতের পানি করলি বেমানি, তোর উপরে অভিশাপ করিলাম আমি,
যতদিনও ওরে পানি দুনিয়ায় থাকিবি আর সিল সগুনের মুখের স্পর্শ তুই না পাইবি রে। যখন শহর মানো বরদোয়া করে হায়ের ফোরাতের পানি নীল রঙ ধরে আইবদি রইছে প্রাণ কেউ তারে খায় না মায়ের দোয়া কোনদিন ব্যবসা তো হয় না। এদিকে শহর বানো বাচ্চা কুলে নিয়া শিক্ষার মারিল যখন শুনে মন দিয়া হাসানের ছেলে কাসেম আইলো দৌড়িয়া আর বিশ্বের তীরদিকা কাসেম উঠিল জ্বলিয়া রে। কাসেম আলী আসগরের বুকে বিশ্বের তীরদিকে বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে জি সাধারণ একটা নারীর লোভে তুই যেভাবে আরম্ভ করছস আমার বাবাকে বিস্পান করে দুনিয়া থেকে বিদায় করে আমাকে করলি 3 লাখ হাজার হাজার মায়ের সন্তানকে তুই করলি সর্বনাশ। দুধের বাচ্চা আলী আসগর তোকে কি অপরাধ করছিল একটা নারীর লোভে তাকেও তুই বিষাক্ত তীরে দুনিয়া থেকে বিদায় করলি। এইবার তুই প্রস্তুত নি হাসানের ছেলে কাসেম আসতেছে তোর সঙ্গে মোকাবিলা করবার নারীর স্বাদ মিটাইবার। বাঘের গর্জন শুনে হোসেন মুখের দিকে সে দেখতেছে যদিও নিজের ছেলের মতো কিন্তু আজকে আমি বাধা দিলে বোধহয় মানবে না। হাত জোর করে বলতেছে কাসেম আমি তোমার বাপের ভাই পিতৃ সমতুল্য এই মুহূর্তে আমি তোমাকে হুকুম না দিয়ে অনুরোধ করছি বাবা আমার অনুরোধের বাইরে তুমি কোথাও যাইও না। আর তুমি আমাকে অনুরোধ করো না অনুরোধ শোনার সময় আমার নেই আমি যাব কারবালার প্রান্তরে এজিদের সঙ্গে মোকাবিলা করতে। হোসেন কয় কাসেম তোমার বাবা মৃত্যুর সময় আমার কাছে একটা দাবি রেখে গেছে আমার মেয়ে সকিনাকে তোমার বিয়ে করে দিতে হবে। কত জনা গেল বাবা আর না ফিরল তুমি যুদ্ধে গেলে আর নাহি ফিরবে ভাই আমায় বইলা গেছে ওয়াদা করায়া এই মুহূর্তে যাইতে পারো তুমি সকিনারে করো বিয়া রে। শুভ কাজ পিছনে রেখে কোন কাজের যাত্রা করলে সে যাত্রা আমার শুভ হবে না। তুমি যখন বলছো আমার আপত্তি নাই তুমি কাজটাকে শেষ করে দাও। আওলা চুলে পাগল বেশে সে রাখা পড়গা নিজে অলি হইয়া হোসেন বিয়াটি পড়া সখিনায়ার কাসেমের বিয়া দে করাইয়া ওই বিছানায় ওইটা কাসেম তলুয়ার উঠাইয়া রে। বিয়ার বিছানায় কাসেম ওইটা দাঁড়াইলো হায়দারি ডাক দিয়া কাসেম তলুয়ার ধরিল দুই পাইয়া জড়াইয়া সখিনা কান্দে যারে যারে এমন সময় কি করতে চাও প্রাণের স্বামী করে যখন বলছে প্রাণের স্বামী কাসেম ধমক দিল যুদ্ধের আগে স্বামীর মর্যাদা তোর ভাগ্যে নাই আগের মতোই দাদা যাইলো আমি তোর ভাই ফিরা যদি আসি আমি স্বামীর মর্যাদা পাইবার তোমার যেতে দিব না গো আমি তোমার যেতে দিব না স্বামী স্বামী এই নব যৌবন আজকে কোলা আমার পর নব যৌবনে তুমি দুঃখ দিও না একটা নিশ্চিত থাকো আমার কথা রাখো ঘুরাইয়া যাইও আমার মনে বেদনা আমি তোমার যেতে দিব না আমি তোমার যেতে দিব না স্বামী কত জনা গেল আর না ফিরিল তুমি স্বামী যুদ্ধে গেলে আর তো আইবা না এই নব যৌবন
আজকে করলাম অর্পণ নব যৌবনে তুমি দুঃখ দিও না আমি তোমারে যেতে দিব না স্বামী স্বামী তবে যেতে পারো ওয়াদা যদি করো নইলে যুদ্ধে তুমি যাইতে পারবে না কয়দিন ধরে বাত নাই উদরে যাবার সময় এক ফুটা জল খাইয়া যাইবা না গো আমি তোমারে যেতে দিব না গো আমি তোমারে যেতে দিব না স্বামী স্বামী আজকে করি মানা যুদ্ধে যাইও না শৌকিনার কথা তুমি ভুলে যাইও না এই নব যৌবন তোমায় করলাম অর্পণ কাঞ্চা চুলে তুমি আরি কইর না আমি তোমারে যেতে দিব না স্বামী আমি কলঙ্কিনী নারী সখিনা সুন্দরী সমাজে মুখেতে করব কলঙ্কি ঘোষণা আমি তোমারে যেতে দিব না গো স্বামী এই কথা শুনিয়া কাসেমে কয় কান্দিয়া যুদ্ধের আগে যাইতে তুমি বাধা দিও না কারবালায় যাব কাফের মারিব শহীদ হইয়া যামু দাবি রাইকো না আমি তোমারে যেতে দিব না গো আমি তোমারে যেতে দিব না স্বামী হাসরেতে যাইয়া হাসরাইকো সাজাইয়া ওই দিন ফুরাইব যত মনের বাসনা আজকে করি মানা বাধা দিও না যুদ্ধের আগে স্বামীর মর্যাদা পাইবা না গো আমি তোমারে যেতে দিব না স্বামী স্বামী একটা নিশি থাকো আমার কথা রাখো সমাজের মুখে তুমি দোষী কইর না কলঙ্কিনী নারী সখিনা সুন্দরী বিয়ারাত্রি স্বামী মইলে কপাল ভালো না আমি তোমারে যেতে দিব না গো স্বামী স্বামী তোমার পায়ে ধরি আমি হমু জন্মের আরি সমাজেরই লোকে করবে কলঙ্কি ঘোষণা এই নব যৌবন আজকে করাম অর্পণ নব যৌবনে তুমি দুঃখ দিও না আমি তোমারে যেতে দিব না স্বামী কতভাবে কইল কাছেন কিছুই না মানিল লম্প দিয়া ছড়ল গিয়া দুলদুল গুড়া দরজাতে দাঁড়াইয়া সকিনা কয় কান্দিয়া আল্লাহর হাতে তুইলা দিলাম দাবি রাগলাম না গো আমি তোমারে যেতে দিব না গো স্বামী দরজাতে দাঁড়াইয়া কয় সকিনা কান্দিয়া আল্লাহর হাতে সইপা দিলাম ভুলে যাইও না কারবালায় যাও কাফের মারিও শহীদ হইয়া যাও দাবি করবো আমি তোমারে যেতে দিব না গো আমি তোমারে যেতে দিব না স্বামী আরে ঘোড়া দিল সারিয়া কারবালায় যা চলিয়া আসেন যত বজ্র সুতা শুনেন ঘটনা কাসেম কাসেম ময়দানে যা সামনে নাই সাধ্য নাই সামনে দাঁড়ায় হাজার হাজার কাপের কাইটা দুজকে পাঠায় কোনো বাধা নামে নেই দুলদুল ঘুরাচ্ছে কারবালার দিকে ছাড়লো হাজার হাজার কাপের তার সম্মুখে দাঁড়ায় তলোয়ার মারে তাকে দোলার সাথ মিশাইয়া দেয় এইভাবে মারতে মারতে কাসেম কারবালার ময়দান তারে সাফা করে দিছে হাজার হাজার পালোয়ান
কাসিমের সম্মুখে যখন তলোয়ার ধরে কোলাইতে পারে না, তখন তারা গোপন একটা যুক্তি করলো, এই বাঘের বাচ্চাকে আটকাইতে হইলে পিছন থেকে আটকাইতে হবে, সম্মুখে গিয়ে তাদেরকে আটকানো যাবে না। হাজার হাজার কাফের দল যুক্তি করিল, খালি ময়দান দেখা কাসিম গো ওই দিন নিয়ত করিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইলা আমার বাসরে গো, ও বন্ধু তুমি আবার কবে আইলা। ছাপা ময়দান দেখে কাসিম বলতেছে, যাক এমন একটা লোক যখন নাই আমার সম্মুখে এসে দাঁড়ায়, এখন খালি ময়দান, আমি বিয়া রাত্রে বাসর ঘর না করি সকিনাকে বড় কষ্ট দিয়ে ফিরে আসছি কারবালায়, আজকে যখন ময়দান খালি আমি ফিরে যাব কারবালার প্রান্তর থেকে সকিনার বাসর ঘরে। মনের যত দুঃখ আছে যাইয়া বলবো তারে, বাসর ঘরে যাইয়া দুঃখ গো আমি বলবো সকিনারে। ওই বন্ধু তুমি আবার কবে আইলা আমার বাসরে গো, ও বন্ধু তুমি আবার কবে আইলা। এই ভাবনা যখন কাসেম মনেতে ভাবিল, ঘুমের ঘরে সকিনা স্বপ্নে দেখিল, আমার স্বামী যুদ্ধে থাইকা গো কারবার বাড়িতে ফিরিল রে। ওই বন্ধু তুমি আবার কবে আইলা। কাসেমের মনের ভাবনাটা সকিনা স্বপ্নের ভিতর দিয়ে টের পাইছে, আমার স্বামী কারবালা থেকে ফিরে আসতেছে আমার বাসর ঘরে। পরের দিন থেকে সকিনা ওই খিমার ভিতরে দুঃখ মনে যতটুকু পারছে তার খিমার ভিতরে বাসর ঘর এত সুন্দর করে সাজাইছে, সাজাইয়া পথের দিকে চাই আছে স্বামী আসার অপেক্ষায়। পথের দিকে চাইয়া থাকে জানালা গুছাইয়া, সকিনারে ফেলে গেল গো স্বামী দয়াল হইয়া রে। ওই বন্ধু তুমি আবার কবে আইলা আমার বাসরে গো, ও বন্ধু তুমি আবার কবে আইলা। ধীরে ধীরে হইল গো রাত্রি, শুনেন বন্ধুগণ উকিলার ডাকি শুনে ভয় কম্পবান, কুকিলারি ডাক শুনে গো কান্দে হইয়া যারো যারো রে। ওই বন্ধু তুমি আবার কবে আইলা। ওরে ওরে নিশ্চিত বুর হইল গো কুকিলা ডাক দিল, আমার নিবান আগুন কেন জ্বলিয়ায় ছিল গো কুকিলা। ডাকিল আই নিশিত হইল গো কুকিলায় ডাকিল। বনের কুকি যারে বনে আর ডাকিস না, তুই কি বুঝিবি কুকিলারির বেদনা গো কুকিলায়। ডাকিল আই নিশিত হইল গো কুকিলায় ডাকিল। তুই কি জানোস না রে কুকিল নারীর বেদনা, বিয়া রাত্রে বাসুর ঘরে স্বামী সাইরা যাই গো কুকিলায় ডাকিল আই নিশিত হইল গো কুকিলায় ডাকিল। আর বনের কুকিল বুঝে দুঃখ স্বামী বুঝলো না, কলঙ্কিনী কইরা গেল বাগি সখিনা গো কুকিলায় ডাকিল। ওই দারুণ কুকিলার ডাকে কলি ডাকে দিল গো কুকিলায় ডাকিল। অনেক রঙের ভাবনা চিন্তা করে সখিনা, আজকে বুঝি প্রাণের স্বামী আইলো গখিমা, মাতার শুলে পা মুসাইয়া স্বামী নেব বরে, মনের যত দুঃখ আমি বলিব স্বামী রে গো কুকিলায়। ডাকিল আমার নিশিত হইল গো কুকিলায় ডাকিল। আর মনের যত দুঃখ আছে বলিব স্বামী রে গো কুকিলায় ডাকিল।
কুকিল যারে বনে আর ডাকিস না, তুই কি বুঝিবি কুকিল মনের বেদনা গো। কোকিলায় ডাকিল ওইদিকেতে প্রাণের কাছেম সিদ্ধান্ত করিল, আজকে আমি সকিনার ঘরে ফিরিয়ে যাব। নিশ্চিন্ত অবস্থায় কাছেম ঘোরাতে সরিয়া, ধীরে ধীরে দিল গোরা বাড়িতে ছাড়িয়া। আর থেকে একটা কাপের লক্ষ্য কইরা চায়, হাসনের ছেলে কাছেম খিমা ছাইরা যাই গো। কোকিলায় ডাকিল আনিসি কবুল হইল গো। কোকিলায় ডাকিল আর নিবানো আগুন আমার জ্বলিয়ায়, কোকিলায় ডাকিল আরাম কিনার দিকে সারসের গোড়া পালোয়ান কাছেমে। আড়াল থেকে একটা কাপের দেখিল নজরে, ধীরে ধীরে প্রাণের কাছে কি কাজ করিল। ধীরে ধীরে প্রাণের কাছে কি কাজ করিল, নিশ্চিন্ত হইয়া ঘোড়া ছাইরা দিল। আড়াল থেকে একটা কাপের লক্ষ্য কইরা চায়, কাছেম কি মা ছাইরা পালাইয়া যায়। দূরে থেকে বিশ্বের একটির বুক সুইয়া করিল, এমন ভাবে মাইরা দিল তার কলি যায় দিন দিল গো। কোকিলায় ডাকিল আনিসি কবুল হইল গো। কোকিলায় ডাকিল বিশ্বের তীর যখন মারিল কাশেমের বুকে, কলিজা লাগিয়া গিরে পড়িল জমিনে গো। কোকিলায় ডাকিল ওই তার মূল কোকিলার ডাকে কলিজাতে দিল গো। কোকিলায় ডাকিল জমিনে ঘিরিয়া আমার কাশেম পড়ে যায়, কাশেমের তীর দেখে কানতেছে ঘোরায় গো। কোকিলায় ডাকিল আনিসি কবুল হইল গো। কোকিলায় ডাকিল মাটিতে পড়িয়া কাশেম অজ্ঞান হইয়া গেল। এমন সময় দুলদুল গোরা বলিতে লাগিল, সকিনারি কাছে যাইয়া কেমনে মুখ দেখাবো গো। কোকিলায় ডাকিল ধীরে প্রাণের দুলদুল কান্দে যারে যারে। এমন সময় কাশেম বলে দুলদুল ঘুরারে, যাওরে দুলদুল ফিরে তুমি সকিনার দরবারে। আমার মরার খবর দিও আমারও বিবিরে, হীরার কত বইরা গেছে দাবি দিও ছেলে গো। কোকিলায় ডাকিল আমারও জহিদুল হইল গো। কোকিলায় ডাকিল আমার হইয়া কই ওরে দুলদুল যাইয়া সকিনারে, মাফ কইরা দেয় যেন দাবি নাহি করে। হাসুরের মাঠে যাইয়া বাসুর সাজায়া, বসিয়া থাকো সকিনা স্বামীর লাগিয়া গো। কোকিলায় ডাকিল আছেন যত ভদ্র শ্রোতা শোনে সমাচার, ধীরে ধীরে দুলদুল গোড়ায় কান্দে যারে যারে। কেমন মুখ দেখাই মুদকিনি সকিনারে গো। কোকিলায় ডাকিল আনিসি কবুল হইল গো। কোকিলায় ডাকিল বনের কোকিল যারে বনে আরি ডাকিস না, তুই কি বুঝবি কোকিলারির যন্ত্রণা গো। কোকিলায় কোকিলায় ডাকিল যাইয়া কইও দুলদুল আমার সকিনার কাছে, ফিরার পথে মইরা গেছে দিও মাপ করিয়া। হাসরের মাঠে যাইয়া বাসুর সাজায়া, এই দাবি কইরা গো কাশেম দুলদুলকে বলল, আমার সকিনার কাছে ফিরার পথে মইরা গেছে দিও মাপ করিয়া। হাসরের মাঠে যাইয়া বাসুর সাজায়া, এই দাবি কইরা গো কাশেম দুলদুলকে বলল। দাবি জানাইয়া কাশেম জন্মের বিদায়, দিল গো। কোকিলায় ডাকিল
খালি ঘোড়া আইলো ফিরে, কাসেম তো আইলো না। দূরে থাইকা পাইয়া আওয়াজ বলে সকিনা, আমার প্রাণের স্বামী আইসাছে ফিরিয়া গো। কোকিলায় ডাকিল ঘোড়ার আওয়াজ পাইয়াছ কিনা বাসরের দরজা, পথের দিকে চাইয়া আছে শুনে সবে ভাই। এমন সময় দুলদুল ঘোড়া গেল তার কাছে, খালি ঘোড়া দেখা কিনা কান্দে যাবে যাবে। কোকিলায় ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল ঘোড়ার কাছে যাইয়া বলে ওরে সখিনা, ঘোড়ার কাছে যাইয়া গো বলে ওরে ঘোড়া তাই, খালি পিষ্টে আইলি ঘোড়া সুয়ার তো মারলি না রে কোকিলায়। ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল খালি পিষ্টে আইলি ঘোড়া সুয়ার মারলি না, তুই কি বুঝবি দুলদুল আমারি বেদনা গো কোকিলায়। ডাকিল ঘোড়ার নেগাম দইরা সকিনা কান্দে যারে যারে, আমার স্বামী রইল কোথায় বলছে আমারে। বুড়া কান্দে উচ্চ সরে, শোনো সকিনা তোমার স্বামী গেছে মারা, দাবি রাইখো না। আমার কাছে কইয়া গেছে শোনো তার ঘটনা, হাসরের মাঠে গিয়া বাসর সাজা, ওই দিন তুমি কইরো দাবি দিবে যে ফুরাইয়া গো। কোকিলায় ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল নিবানু আগুন আমার বলিয়া উঠিল গো কোকিলায় ডাকিল মরার খবর যখন দুলদুল সখিনা রে দিল, চোখে তার নাই রে পানি কান্দি। দুলদুলের কাছে খবর শুনে সখিনা চোখে তার পানি নাই, ধ্যান ধরে চাই আছে। এই টাইমে খিমার একজন মেয়ে সখিনার পাশেই দাঁড়ানো ছিল, একদিকে সাজানো বাসর ফুলের বিছানা, অন্যদিকে দুলদুল গুড়ার মুখে তার স্বামীর মৃত্যুর খবর। উহার কাছে যে মেয়েটা দাঁড়ানো ছিল, সখিনার মুখের দৃশ্যটা দেখে সহ্য করবার না পাইয়া এমন একটা শিক্ষার মারলো দৃশ্য দেখিয়া। সখিনারই দুঃখ দেখাছে ব্যক্তি যায় ময়রা গো কোকিলায়। ডাকিল ওই দারুণ কোকিলায় ডাকে কলি দাসি দিল গো কোকিলায় ডাকিল নারী হয়ে আরেক নারীর ব্যথা যে না বুঝে, নারী হইয়ে আরেক নারীর দুঃখ না বুঝলে, সেটি বুঝবে কারো মনের বেদনা গো। কোকিলায় ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল বনের কোকিল যারে বনে বুঝবি কি বেদনা, আমার জন্য সে মনের আগুন আরি তো নিবে না গো কোকিলায়। ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল যে নারীটা গেল মারা শুনেন তার ঘটনা, সখী নারী দেখা বাসর প্রাণে তো মানে না, আর সখী নারী মুখ দেখিয়া কলিদা খোলায় না গো। কোকিলায় ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল সখিনার কথা ভাই শোনেন মন দিয়া, বিয়া রাত্রে স্বামীর বাসর পাইল না কান্দিয়া। আর কত জোনা যুদ্ধে গেল ফিরে তো আইল না, সখিনার স্বামী কাছেন সেও তো আইল না। বিয়া রাত্রে হইল গোয়ারি কলঙ্কি ঘোষণা, কোকিলায় ডাকিল আমি শীতবুর হইল গো কোকিলায় ডাকিল আছেন যত ভদ্র শ্রোতা
আসরে আমার আপনাদের কাছে রইল সালাম আমার গানের কেসেট পাইবার ঠিকানা গাটাল বাজারে আছে মিল্টনের দোকান ওই দোকানে পাইবেন আমার গান খানি গো বলিব ওই প্রাণ বন্ধু আর তিরি দেশের লাইগা দিয়া অন্তরে তারে ভুলিব কেমনে আর মিল্টনাতে যাইয়া খুঁজেন গানের কেসেট খানা ওইখানেতে যাইয়া পাইবেন দিলাম ঠিকানা আর মিল্টনাতে যাইয়া পাইবেন জানবো তুই গান গো বলি লাই ডাকিল আমার নিশি তবু হইল গো কুকিলাই ডাকিল দিবার মতো নাই কিছু ভাই কি দিব সবারে আল্লাহ যেন পাপির দোয়া নাই কবুল করে এক গোদারা তুইলে যেন নবী নাই পার খুইরা গো কুকিলাই ডাকিল আমার নিশি তবু হইল গো কুকিলাই ডাকিল এই পর্যন্ত সকিনার গান দিলাম ইতি করি আসেন যত ভাই বন্ধুরা সালাম দিলাম তাই মিল্টন ভাইয়ের দোকানে গানের কেসেট ভাইবেন গো কুকিলাই ডাকিল আমার নিশি তবু হইল গো কুকিলাই ডাকিল অনেক গানের কেসেট পাইবেন যাইয়া তার দোকানে আসল নকল দেখা নেবেন দেখা ফটো খান আর কেসেটেতে ফটো দেখা নিবেন কিনিয়া আসল নকল কিনবেন গিয়া ওই ফটো দেখিয়া গো কুকিলাই ডাকিল আরে গাটাল বাজারে মিল্টন ভাই দিছে রে দোকান গাটাল বাজারে মিল্টন ভাই দিছে গো দোকান তার দোকানে যাইয়া পাইবেন অনেক রঙের গান চানবাতির ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ আর করুন জ্ঞানী পুলিশ আম্মুর গুণী মান সবুজ সম্মানী কম্পিউটার ভদ্রের মাদারগঞ্জ সন্তান জামালপুর গো কুকিলাই এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি তার দোকানে পাইবেন হরেক রঙের গান তার দোকানে যাইয়া পাইবেন অনেক রঙের গান দোকানেতে যাইবেন ভাই পাইবেন সম্মান গো বলিব এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি আর টাঙ্গাইল জেলার উত্তর পাশে গাটাল থানায় যায় গাটালো বাজারেতে মিল্টন হাটে গিয়া অনেক রঙের গান ভাই আনবেন কিনিয়া গো বলিব এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি আর টাঙ্গাইল জেলার উত্তর পাশে গাটাল থানায় যায় গাটাল বাজারে রোটে মিল্টন হাটে যায় অনেক রঙের গানের কেসেট আনিবেন কিনিয়া গো বলিব এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি তার দোকানে যাইয়া পাইবেন হরেক রঙের গান জ্ঞানী গুণী মান সম্মানী ভদ্রের সন্তান গো ভুলিব এমনি দিবার মতো নাই কিছু বাকি দিব তোমারে আল্লাহ যেন পাপির দুয়া নেয় কবুল হইয়া গো ভুলিব এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি দেশ বিদেশে ঘুরা বেড়ায় গান বাজনা গায় দেশ বিদেশে ঘুরে বেড়ায় গান বাজনা গায় সকলের দুয়া লইয়া ঘুরিয়া বেড়ায় ও গো। ভুলিব এমনি তারে একবার দেখলাম নয়নেই তার ভুলিব এমনি ভালোবাসা কইরা কেউ না করিও ভুল ভালোবাসার আরেক নাম হয় যার যার মাতার চুল ভালোবাসার আরেক নাম মোহাম্মদ রাসূল ভুলিব এমনি
হাইরে আগুন লাগলো কলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো রে কলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় মহরমের চাঁদ উঠিল মায়ের স্তনে দুগ্ধ শুকাইয়া গেল মহরমের চাঁদ উঠিল মায়ের স্তনে দুগ্ধ শুকাইয়া গেল পানি বিনে দুধের ছেলে চোখের পানি খাই রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় কাসেমের মৃত্যুর খবর আইলো আলিপুলা হুসেন দাঁড়াইলো এইবার হুসেন গর্জন মারিল কাসেম আমার মরিয়া গেল নবীর বংশ কেউ রইল না বাতি গদিল রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় এইবার হুসেন তৈয়ার হইল লম্প দিয়া দুলদুলে ছিল জলফুকার হাতে উঠাইল হাইরে গুড়া সারিয়া দিল কারবালায় তার হুসেন চলে গেল ওরে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় আলিপুলা কারবালাতে যা সাধ্য নাই কার সামানি ধারা গুড়া চলে বায়ু গোবরে হাকিয়া জলফুকার মারে দোলার মতো ছাতা কইরা যা বাগের পালে কাফেরেরই দলে যেমন গো সান্দায় গো দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় এমন ভাবে কাইটা চলিল এমন সাধ্য নাই কারো আলিপুলা হুসেন গেল হাজার হাজার কাফের মারিল এইভাবে মাইরা চলে সাধ্য নাই তলুয়ার ধরে কারবালা ছাপা করিল কাফেররা সবই পালাইল আলিপুলা হাসন বুঝি আলিপুলা হুসেন বুঝি আইলো কারবালায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় হাইরে আগুন লাগলো বলি যায় রে দারুণ কারবালা হাইরে আগুন লাগলো বলি যায় আল্লাহকে স্মরণ করিয়া হুসেন যায় কারবালা করিয়া এইভাবে 3 দিন কাটিল কারবালা ছাপা করিল ময়দানকে খালি দেখিয়া খিমার দিকে চলে দাইয়া আজকে খিমায় ফিরে যাব এই নিয়ত হুসেন করিল গোড়া রূপে মাথা রাখিয়া যাইতেছে বিনয় করিয়া আস যত কাফের শয়তান পালাইয়া সবিদান ময়দানটা খালি দেখিয়া খিমার দিকে চলে ফিরিয়া সারা রাত্রি আইলো চলিয়া এমন জায়গায় আইলো রে চলিয়া এমন একটা জায়গায় বসিল রাত্রি তাহার ফসা হইল বেলা উঠে হয় শুয়া পরুদান এমন সময় হুসেন তখন
লম্প দিয়া গুড়া থাইকা মাটিতে নামিল ওরে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলি যায় আইরে আগুন লাগলো কলি যায় রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলি যায় গুড়া হইতে নামিয়া গুড়া হইতে মাটিতে নামিল জল ফুকার মাটিতে রাখিল শাস্ত্রের নামাজ হুসেন কারবালার প্রান্তরে 3 দিন পর্যন্ত লড়াই করে দেখতেছে, এমন একটা পালোয়ান নাই তার সম্মুখে এসে তাকে বাধা দেয়। তুফানের মতো দুলদুল ঘোড়া তাকে হাঁকাইয়া নিয়ে দৌড়ে জলফুকারের সামনে যাহা পড়ে তাহা মাইরা ছাপা করে চেয়ে যায়। কাফিররা এইভাবে অগণিত লোকজন মরার পর দেখতেছে যে আলীর পোলা হোসেনের সম্মুখে দাঁড়ায় আমাদের কোনো লাভ হবে না, চলো একে আড়াল থেকে মারতে হবে। সব কাফিরেরা পালাইয়া গিয়া আড়াল থেকে তারা পজিশন নিল হোসেনকে আটকানোর জন্য। উনি খেমাতে কোন লোকজন, আরে ময়দানের ভিতরে কোন লোকজন না পাইয়া গোড়ার গদিতে মাথা রেখে বলতেছে, দুলদুল এই ময়দানে কোনো লোকজন নাই, একা এই ময়দানে ঘোড়া হাঁকানের কোনো লাভই আমার হবে না, তবে চলো আমি খিমায় চলে যাব। উনি নিশ্চিন্ত অবস্থায় খিমার দিকে ফিরছে। সমস্ত রাত্রে ঘোড়া দিয়ে আসতে এমন একটা জায়গায় আইসে ওনার রাত্রি ভস্য হয়ে গেল। ইমাম হোসেন উনি প্রতি ওয়াক্তে শাস্ত্রের নামাজ পড়তেন। সোয়া পরদন হইল এবার আমার হোসেন কি করল, মাটিতে নাই না পড়িল জলফুকাটার মাটিতে রাখিল। আছেন যত মুমিন মুসলমান এইবার শুনিন হোসেনের গান, আর দারুণ এজিদ এজিদ বেনান করছিল ঘোষণা, আসো যত দামেস্কের লোকজনা যে হোসেনের সের কাইটা দিবে 100 তারে গদি। এজিদ বলছিল, হে দামেস্কের লোকজন, হোসেনের সের যে কেটে দিতে পারবে তারা আমি অগণিত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। একটা লোক সাহস করে নাই আলীর ছেলে হোসেনের সের কেটে দেবার জন্য। একজন ব্যক্তি সাহস করেছিল, তার নাম হলো সীমার। এই সীমার বলছিল, হুজুর আমি ব্যতীত পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আলীর পোলার সের কেটে দিতে পারবে, কারণ সীমার ব্যতীত আর কেউ পারত না। এই সীমার ছিলেন ওদের পুষি ভাই। আলী তারে লালন পালন করত, এই বিমান সাহস পাইল নিমখাইয়া করল হারামি সীমার বেঈমান দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলি যায় আইরে আগুন লাগলো কলি যায় রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলি যায়। অনেক টাকায় অগ্রিম গো লইয়া সীমার আইল খঞ্জর লইয়া ঘোড়া দিয়া খুঁজে হোসেনের আইসা দেখল ময়দানের পরে হাতের জল ফুকার মাটিতে রাখিয়া স্বয়ং করে নামাজ দাঁড়া। এমন সময় সীমার বেঈমান ডাক দিয়া বলতেছে, গো হোসেন, উনি চাষতে নামাজ পড়ার জন্য পোশাক পাতি এবং জলফুকারটা মাটিতে খুঁড়ে রেখে উনি নামাজে দাঁড়াবেন। এমন টাইমে সীমার পিছন থেকে এসে হাজির, বলতেছে, হোসেন একবার তুমি আমার দিকে চেয়ে দেখো। অমনি পিছনে ফিরে দেখতেছে সীমার। হোসেন বলতেছে, ভাই এই মুহূর্তে তুমি কোথায় হইতে আসলা? আমার যে বিপদ, আমাদের যে কত বিপদ চলে গেল, এতদিন তো তোমাকে আমরা দেখলাম না, তুমি ছিলে কোথায়? হোসেন তুমি যেভাবে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক দেখাইতেছ, আমি তোমার সেই পূর্বের আত্মীয় নাই, আমি তোমার জম, আমি তোমার সের কাটবো। ভাই তুমি আমাকে পরীক্ষা করতেছো ভয় দেখাইয়া যে আমি কাফেরের ভয় পাইয়া ফিরে আসি? না, আলীর ছেলেকে তুমি যতটুক মনে করিও না, আমি ফিরে আসি নাই। তুমি লক্ষ্য করে দেখো কারবালাটা ছাপা হয়ে আছে। সীমার বলতেছে, হোসেন তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো না, আমি আসলেই তোমার শত্রু, আমি তোমার সের কাটার জন্য প্রস্তুতি নিছি। হোসেন তাহা বিশ্বাস করলে না, সীমার আমায় মারতে পারে না, আমার বাবা পালছে গো তারে
নিমক খাইয়া মানুষ হইয়াছে কি করিয়া সীমানায় সের কাটিব ওরে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় আইরে আগুন লাগলো কলিজায় রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় তুমি পরীক্ষা কইরো না আলির ছেলে বই তো পায় না সীমারে কয় ভুল বুঝো না আমি তোমার ভাই তো হই না লক্ষ টাকা আনছি আনিয়া দিল তোমার সের কাটিয়া তুমি ভুল বুঝো না আমি তোমার সের কাটার জন্য এইদের সঙ্গে চুক্তিপত্র করছি তুমি আমার ঠাট্টা করো কোনদিন তুমি আমার সের কাটতে পারো না আমাকে তুমি পরীক্ষা করতেছ যে ভয় পাইয়া বোধ হোসেন খিমাতারে কারবালার থেকে ফিরে আসছে না ভাই আমি ফিরে আসি নাই তুমি আমাকে পরীক্ষা করো না সীমারের একই কথা তুমি আমাকে বিশ্বাস করো না আমি তোমার জম আমি তোমার সের কাটবো ভাই আমি বিশ্বাস করি না বারবার বলার পরে হোসেন নামাজকে রেখে বলতেছে ভাই ঠিক আছে তুমি আমার সের কাটতে পারবে না পারবে আমি তোমাকে একটা কথা বলবো তুমি আমার কথাটার জবাব দিবে কি কথা তোমার বুকের জার্সিটা একটু খোলো তো অমনি জার্সি টান দিয়া খুলে দেখা হোসেন শিক্ষারু মালে পারবে তুমি সের কাটিতে আর দেরি নাই গো দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় সীমারের বুকে নজর করিয়া শিক্ষার মেরে বলে কান্দিয়া পারবে তুমি আমায় কাটিতে প্রমাণ দেখলাম তোমার বুকে সীমারের বুকে জার্সিটা খোলার সঙ্গে সঙ্গে হোসেন শিক্ষার্থী বলতেছে ভাই ঠিকই বলছো তুমি তুমি পারবে আমার সের কাটতে পৃথিবীতে আর কোনো ব্যক্তি পারবে না তুমি যাক তুমি যখন আমার সের কাটবেই তবে আমার একটা অনুরোধ আমি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তুমি আমাকে নামাজ আদায় করতে দাও নিয়ত বান্দিয়া নিল শেষ নিয়ত হোসেন বান্দিল বলতেছে পাক তরুয়া তোমার হোসেনের এই শেষ নামাজ আর নামাজ পড়তে পারবো না একবার দেখা করো রাব্বানা মৃত্যুর আগে তোমার নূর দেখিয়া যাই দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় আইরে আগুন লাগলো কলিজায় রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় নিয়ত বেন্দে সেজদায় পড়িল এমন সুযোগ সীমারে নিল নামাজ পড়ে যদি জলফুখার ধরে সাধ্য কাহা ফিরাইতে পারে আমি তার সুযোগ দিব না আমার সময় সীমা দেই না খঞ্জটা হাতে উঠাইল হোসেন আমার সেজদায় পড়িল দাম সীমার কি করিল নিমক খায়ে বেইমানি করিল সেজদা করে হোসেন রয়ে যা সীমার খঞ্জর ওঠা গর্দানো দেখা খঞ্জর মারিয়া দিল রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় আইরে আগুন লাগলো কলিজায় রে দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় গর্দানে খঞ্জর মারিল এমন একটা বিজলি চমকিল হোসেন মরিয়া গেল সেরখানায় উঠাইয়া নিল আহার বেইমান সীমান দৌড়িয়া চলিল এই সের আমি জমা গো দিব বাকি টাকা উঠাইয়া নিল হোসেন সের লইয়ারে চলে যায় এমন একটা জায়গায় গেল তাই সীমা যখন চলিয়া যায় রাস্তার মধ্যে রাত্রি হইয়া যায় আজর নামে এক ব্রাহ্মণের বাড়িতে চলে যায় এই দারুণ কারবালায় আইরে আগুন লাগলো কলিজায় আইরে আগুন লাগলো
নামাজের ভিতরে হোসেনের ছেলেকে দুখণ্ডিত করে নিয়ে গেল সীমা। সীমা ভাবতেছে আলীর পোলা হোসেন যদি নামাজ শেষ করে জলফুকার ধরতে পারে, আমার মতো লক্ষ লক্ষ সীমার তার তলোয়ারের জঙ্কারের কাছে কোলাইব না। এই সুযোগ আমি ছেড়ে দেব না, এই সুযোগে আমি তার ছের কেটে নেব। শেষদার মধ্যে ওনাকে খঞ্জর মারে দুখণ্ডিত করলো। সেটটা নিয়ে সীমার দৌড়িল, দেহটা তার পরে থাকলো ওই জায়গাতে। সীমার সেটটা এমন সুন্দর করে তুলে নিয়ে গেছে, রাস্তার মধ্যে তার বেলা ডুবে গেছে। আজর ব্রাহ্মণ নামে একটা হিন্দু, এই আজর ব্রাহ্মণের বাড়িতে গেছেন উনি রাত্রিটা থাকবার জন্য। যা বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে একটি রাত থাকতে চাই, তুমি আমাকে একটু জায়গা দিলে। তার পোশাক পাতি দেখতেছে যে এজিদের লোক। আজর বলতেছে, হুজুর আমার মতো একটা গরিবের বাড়িতে আপনি থাকবেন, এটা তো আপনার বলতে হয় না, আপনি ব্যবসার লোক, আমি আপনাকে থাকতে দেবো। তবে গরিবের আলায় থাকবেন, আমি কিন্তু আপনাকে ভালো করে সেবা করতে পারবো না। না, কোনো সেবা লাগবে না, তবে রাত্রিটুক আমি তোমার এখানে থাকবো। তবে দাঁড়াও, আমার এই আমানত জিনিসটা তুমি একটু রেখে দিবা, একটু তো যেন আমার আমানতের ক্ষতি হয় না, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। হুজুর এর ভিতরে কি বলে, তোমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, তুমি রেখে দাও ভিতরে, আমি সকালবেলা যখন যাবো তখন তুমি আমাকে ফেরত দিবা। আজ বামন কি কাজ করিল, ওই ফেরো লইয়া গেল, টুকলা বাবা দেখিয়া বাড়ি দিতে গেল রে লইয়া, যাতে হিন্দু হইল রে মাতুয়াল, তার ভিতরে কি করলো জঙ্গল। ব্রাহ্মণ বাড়ির ভিতরে টুকলাটা নিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, দিদি এজিদের লোক আমার কাছে একটা আমানত রাখলো, কিন্তু খুলি সে আমাকে দেখাইলো না, এর ভিতরে সে কি আনছে তাও তো জানি না। দেখলাম না যে যদি কালকে সকালে আবার অন্য কিছু আমার কাছে দাবি করে, তখন উপায় কি হবে? ঠিক আছে, গোপনে আমরা জিনিসটা খুলে অন্যান্য লোককে ডাক দিয়ে আমরা দেখাইয়া জিনিসটা প্রমাণ করে রাখি। স্বামী স্ত্রী দুইজন মিলে, স্বামী স্ত্রী দুইজন মিলে ওই টুকলা নিল রে খুলে, টুকলা খুলে নজর করে যায়, ইমাম হোসেন সের দেখা যায়। সেটা দেখিয়া কি করলো, দিদি তার শিক্ষার মারিল, এই বুঝি মদিনার ইমামে বিবি তাহার শিক্ষার মারিল, আজরে মুখ চেপে ধরিল, শিক্ষা দিলে লাভ হবে না, খাইব একই করলে পাকরাম বানা, যদিও আমি অন্য জাতি হুসেনের ভালোবাসি। হুসেনের সেটটা দেখা আজরের স্ত্রী একটা শিক্ষার মারছে, অমনি তার মুখটা চাইপে ধরছে, কবি সর্বনাশ করলে এই মায়া করে কোনো লাভ হবে না, শব্দ না করে হোসেনের ছেলেকে কিভাবে উদ্ধার করা যায় এর একটা চিন্তা না। স্বামী স্ত্রী দুইজন গোপনে এত গোপন কান্না শুরু করলো, ঘরের ভিটিতে সুন্দর করে একটা গর্ত খুললো, খুঁড়ি তার ভিতরে সেদ্দার পুঁতি সুন্দর করে লেপি রাখলো, যেন টের না পায় যে এই জায়গাতে হোসেনের সের আছে। উপর দিয়ে সুন্দর করে একটা বিছানা বিছাইয়া তার উপরে তারা দুজন বাকি রাত্রটুক কাটাইল। সকালবেলা সীমার ঘুমের থেকে উঠে বলতেছে, ব্রাহ্মণ রাত পশ্চ হয়ে গেছে, তুমি আমার আমানতটা দিয়ে দাও। এর আগে সীমার এর আগে আজর হোসেনের ছেলেকে এইভাবে লুকায় রেখে